দিব। আপনারা ইনসাফের সাথে একটা কথা বলি, মাথার উপরে যত বড় বোঝা নেওয়া যায়, হাতের উপরে এত বড় বোঝা নেওয়া যায়? তো তুই বেয়াকুফ, আমার ঘাড় মটকাতে আইলে তোর হাত তো আরো দুর্বল, হাত ভেঙে গেলাম। আমাদের দিকে কেউ হাত উঠালে সে হাত ভেঙে চুরমার করে ফেলা হবে, চুরমার করে ফেলা হবে। এই দেশ আমরা স্বাধীন করেছি, তোদের জন্য নয়। কার দালালি করস? কার দালালি করস? বেটা ৭১-এর মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, আমরা মুসলমানরা, তোদের ইন্ডিয়ার কোন দালাল, কোন হিন্দু আমাদের বীর বিক্রম নাই, বীর উত্তম নাই, বীর শ্রেষ্ঠ নাই। আমরা স্বাধীন করেছি এদেশ, আমরাই থাকবো। তোদের গাড়, তোদের কোমর, তোদের ঠ্যাং, তোদের হাত সব বটকায় দেবো ইনশাআল্লাহ, সব বটকায় দেবো। ہے زندہ فقط وحدت افکار سے ملت، ہے زندہ فقط وحدت افکار سے ملت، وحدت ہو فنا جس سے وہ الہام بھی الحاد، وحدت کی حفاظت نہیں بے قوت بازو، وحدت کی حفاظت نہیں بے قوت بازو، آتی نہیں کچھ کام یہاں عقل خدا داد، آتی نہیں کچھ کام یہاں عقل خدا داد، اے مرد خدا تجھ کو وہ قوت نہیں حاصل، اے مرد خدا تجھ کو وہ قوت نہیں حاصل، جا بیٹھ کسی غار میں اللہ کو کر یاد، جا بیٹھ کسی غار میں اللہ کو کر یاد، مسکینی و محکومی و نومیدی جاوید، مسکینی و محکومی و نومیدی جاوید، جس کا یہ تصوف ہو وہ اسلام میں کر ایجاد، ملا کو جو ہے ہند میں سجدے کی اجازت، ملا کو جو ہے ہند میں سجدے کی اجازت، ناداں یہ سمجھتا ہے کہ اسلام ہے آزاد، ناداں یہ سمجھتا ہے کہ اسلام میں ہے آزاد۔ মনতলা যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল 2020 এর এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইরা ও বন্ধুরা, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে, মোহাব্বত করে দ্বীনি মাহফিলে এসে দ্বীনি আলোচনা শোনার জন্য বসার, জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি লম্বা কোনো ভূমিকার দিকে যাব না। আপনাদের সামনে আমি একটি আয়াত ও একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে বর্তমান সময়কে একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। আপনি বলে দিন, যখন হক আসে তখন বাতিল বিলুপ্ত হয়ে যায়। হক যখন আসে বাতিল বিলুপ্ত হয়ে যায়। নিশ্চয়ই বাতিল বিলুপ্ত
হওয়ার জিনিস, বাতিল থাকার জিনিস না, বিলুপ্ত হওয়ার জিনিস। হক যখন আসে, আপনারা বলেন তো, একটু আগে এলান হলো আমাদের বক্তারা এসে গেছেন, তার মানে এখানে ছিলেন না, আসছেন। কি অর্থ? ছিলেন না, আসছেন। যা আল হক, হক যখন আসে তার অর্থ হলো সময়ে সময়ে পৃথিবীর কিছু স্থানে হক চলে যায়, হক আড়াল হয়ে যায়, আর বাতিল সেখানে মাথা উঁচু করে। এরপরে যখনই হক আসে, বাতিল সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এটা পৃথিবীর ইতিহাস। পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত হক আর বাতিলের এই দ্বন্দ্ব, এই লড়াই ছিল, আছে, থাকবে। আল্লামা মামুনুল হক সাহেব হকের এক ঝান্ডাবাহক। হকের, আমার আজীব লাগে এবং মজাও লাগে, আল্লাহ তাআলা এই সময়, আমি বলবো সেরা বংশে তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি বলবো সেরা বাবার সন্তান করে পাঠিয়েছেন। আমি বলবো যোগ্যতার আলোকে এমন কোন পয়েন্ট নাই যেই পয়েন্টে তিনি যোগ্যতা অর্জন করেননি। আমি বলবো সবার উপরে উচ্চ আওয়াজে সিংহের মতো গর্জন যদি দিতে পারে কেউ, আজকের দুনিয়ায় মাওলানা মামুনুল হক দিতে পারে। নারে তাকবীর, নারে তাকবীর, এক এক অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। মামুন সাহেবের বই নাই, রাজপথ চালি নাই। সম্মানিত উপস্থিতি, তাকবীর। আল্লাহ উন্নত বংশে তাকে পাঠালেন, উন্নত বাবার সন্তান বানালেন, শ্রেষ্ঠ এলেমের অধিকারী বানালেন, কোরআনের হাফেজ বানালেন, বড় আলেম বানালেন, বিচক্ষণ বানালেন, উচ্চ আওয়াজে কথা বলার সেই গর্জন দিলেন। সাথে আরো একটা জিনিস আছে, আল্লাহ এতটুকু উঁচা লম্বা করে বানাইছেন, 10,000 মানুষের মধ্যে হের মাথা সবার উপরে দেয়। মানে নেতা যে নেতা হবে, আল্লাহ আগের থেকে ওরে রেডি করে দিয়েছে, তাকে আগের থেকে আল্লাহ রেডি করেছেন। এজন্য আপনি বলেন মাধবপুরে 10,000 মানুষ জমা হবে, মামুন সাহেবের মাথা উপরে দেখা যাবে। আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন, হিম্মতে বরকত দান করুন। সমস্ত চক্রান্ত থেকে আল্লাহ মাওলানা মামুনুল হক সাহেব সহ সকল উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান, আমাদের দেশ, আমাদের ধর্মকে আল্লাহ হেফাজত করুন। وقل جاء الحق وزهق الباطل। আপনারা বলেন তো, হক আসলে বাতিল কি হয়? পালায়। হক আসলে বাতিল, কেন বাতিল পালায়? এই জন্য যে বাতিল পালাবে। আল্লাহ কোরআনে কারীমে কি বলেন? ইন্নাল বাতিলা কানা যাহুকা। নিশ্চয় বাতিলের গুণ হলো সে পালাবে। সে কি করবে? পালাবে। আপনারা বলেন তো, এই হক আর বাতিলের লড়াই আজকের না পুরাতন? আজকের না পুরাতন? এই লড়াইতে সব সময় বিজয়ী হয়েছে কে? হক। আওয়াজ দিয়ে বলেন, কে? হক। বাতিল পালিয়েছে, বাতিল মাথা নিচু করেছে। কিন্তু প্রশ্ন হলো, বাতিল তো লাফালাফি কিছু করে, নড়াচড়া কিছু। আরে মিয়া, গরু জবাইয়ের আগে, গরুটারে জবাই দেওয়ার পরেও কিন্তু নড়াচড়া, ফ্যানের সুইচ অফ করে দেওয়ার পরেও কিছুক্ষণ ঘুরে। তো বাতিলে গুতা খাওয়ার পরেও নড়ে, পিটা খাওয়ার পরেও নড়ে, মাইর খাওয়ার পরেও নড়ে। আবু জাহালের গলা কাটার আগ পর্যন্ত সে নড়েছে। ও মুসলমান, যখনই বাতিল নিঃশ্বাস হওয়ার সময় হয়, যখনই বাতিল ধ্বংস হওয়ার সময় হয়, তখনই তাদের নড়াচড়া বেড়ে যায়। আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশে বাতিলরা নড়াচড়া বাড়িয়ে দিয়েছে। ধ্বংস অনিবার্য, সেদিন বেশি দূরে নয় যেদিন ধ্বংস হবে বাতিল, ধ্বংস হবে বাতিল ইনশাআল্লাহ। আপনাদের কি মনে হয় গরুর গলা কাটার পরে ঠ্যাংগুলো কি আস্তে নড়ে না ধুমে নাড়ায়? কেন?
একটু পরে যাইব গা পুশ করে মাল। কথা বুঝেন নাই? জান সাথে থাকা কালে, হাত পা ঠিক থাকা কালে, গলা শুদ্ধ থাকা কালে সে পায়ে হেঁটেছে, কাউকে লাথি মারে নাই, জোরে জোরে ঠ্যাং নাড়ে নাই, কিন্তু গলাটা কাটা শেষ, এবার তার পা নাড়া নিয়ে তো বেড়ে যায়। ঠিক তেমনি ভাবে সময় আসলে বাতিল অবশ্যই নড়াচড়া বাড়িয়ে দেয়। আবু জাহালদের উদ্ধত নড়াচড়া বৃদ্ধি পেয়েছিল, এজন্যই তো বদরের যুদ্ধে তারা মক্কা থেকে ছুটে গিয়েছে অস্ত্র নিয়ে। কেন? বাড়াবাড়ি শুরু করেছে আর নিজের পায়ে নিজে কুঠারাঘাত করেছে। যখনই বাতিল ধ্বংস হওয়ার সময় হয় তখন তাদের বাড়াবাড়ি বৃদ্ধি পায়। ফেরাউন নামক সেই বাতিল স্বাভাবিক জীবন কাটিয়েছে, উদ্যক্ত দেখিয়েছে, অহংকার করেছে। পতনের পূর্ব মুহূর্তে সমস্ত বনি ইসরাইলের সব শিশুদেরকে হত্যা করেছে। সময় যখন আসে অহংকার বেড়ে যায়, অত্যাচার বেড়ে যায়, জুলুম বেড়ে যায়, নড়াচড়া বেড়ে যায়। অল্প সময়ের ব্যবধানে চিরতরে নিঃশেষ হয়। খোদার কসম করে বলছি, মসজিদ নিয়ে বাড়াবাড়ি, মাহফিল নিয়ে বাড়াবাড়ি, আলেম ওলামা নিয়ে বাড়াবাড়ি, জুনায়েদ বাবরগনি নিয়ে বাড়াবাড়ি, মামুনুল হক নিয়ে বাড়াবাড়ি, সময় বেশি দিন নাই, অল্প সময়ে ধ্বংস হবে, ধ্বংস হবে। সুতরাং হক আসলে বাতিল পালাবে। আচ্ছা, আপনাদের দেশে মাঝে মধ্যে বৃষ্টির সিজনে ওই পোকারা বাতির আলোতে উড়ে না? কখন? পাখা গজালে ওই পোকায় বাহিরে এসে উড়াউড়ি করে। কখন? বলেন পাখা গজালে। আচ্ছা বলেন তো, পাখাটা গজাইলো উড়ার জন্যে আর বেশি বেশি উড়লো পাখা ছিঁড়ে পড়ার জন্যে। কথা বুঝেন না? তারা কি উঠতেই থাকে না একদিন পাখা ছিঁড়ে নিচে পড়ে পিঁপড়ার খোরাক হয়? আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আল্লাহর কুদরতের কসম করে বলছি, পাখা গজিয়ে গেছে, উড়া শুরু করেছ, সেদিন বেশি দূরে নয় যেদিন পাখা ছিঁড়ে নিচে পড়ে পিঁপড়াদের খাবারে পরিণত হবে, কীট পতঙ্গের খাবারে পরিণত হবে, কীট পতঙ্গের খাবারে। বাংলাদেশের ইতিহাস থেকে মুছে যাবে, মুছে যাবে, চিরতরে মুছে যাবে। পৃথিবীর ইতিহাসে ফেরাউন নামক জালিমের নাম কোরআনে যদি না থাকতো, আমার ডান পাশে বাম পাশে আলেম ওলামা, সামনে আলেম ওলামা আছেন, আপনারা বলেন তো কোরআনে ফেরাউনের নাম না থাকলে আমরা ফেরাউনের নামও জানতাম? এরকম বহু কোটি কোটি ফেরাউন দুনিয়া থেকে চলে গেছে, কেউ নামও জানে না, তোমাদেরও কেউ নাম জানবে না। আচ্ছা, যদি ফেরাউনের নাম জানলাম, কেন জানলাম? আমরা ফেরাউনের নাম জানলাম কেন? কোরআনে আছে, বলেন। এরপরে তার দেহটা দুনিয়াতেও আছে। তার দেহটা কেন দুনিয়াতে দেহটা রয়ে গেল? একটা মানুষের এতদিন পর্যন্ত দেহ কেন দুনিয়াতে থাকবে? আল্লাহ বলে দিয়েছেন তার দেহটা দুনিয়াতে রাখবেন, তার দেহটা দুনিয়াতে রাখবেন। আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আমি আজকে তোমার এই বডিটাকে নিরাপদ রাখবো, আমি তোমার এই দেহটাকে অক্ষত রাখবো। কেন 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 কেন? পরবর্তীদের জন্য নিদর্শন হিসেবে। কিসের নিদর্শন? আদর্শের। কিসের নিদর্শন? আদর্শের না থুতু মারার? জোরে বলেন কিসের? এবার আরেকটা উদাহরণ দিই, বুঝলে বুঝেন, না বুঝলে আমার কিছু করার না। আমি কি বুঝাতে চাচ্ছি? একটা লোকরে আমরা ঘৃণা করি, কথা বলেন, আছে না এরকম দুনিয়াতে? আমরা ঘৃণা করি, একটা লোকরে আমরা ঘৃণা করি। এই লোকটাকে দেখি না, তার আলোচনা শুনি না। আমি ঘৃণা করলেও আমার সন্তান যেহেতু নাম জানে না, চিত্র দেখে না, তার অন্তরের মধ্যে লোকটার প্রতি ঘৃণা থাকবে না, মুছে যাবে। কথা বুঝেন নাই? একটা লোককে আমি ঘৃণা করি, তার আলোচনা আমার সামনে আসলে তো রাগ পেটা বাদ দেওয়ার কথা। একটা লোককে আমি অপছন্দ করি, তার
ছবি দেখলে আমি কি করি? থু, ছিঁড়ে ফেলে দেই। কেন? এজন্য যে সে আমার সামনে আসলে আমার ঘৃণা আরো বেড়ে যায়, আর সে আমার সামনে না থাকলে তার আলোচনাও আসে না, ঘৃণাও। আর আমি ভুলে গেলে আমার সন্তানও। এবার আপনারা বলেন তো, যদি কাউকে ঘৃণা করেন আর তার ছবি আমার পকেটে পৌঁছায় দেন, যদি কাউকে ঘৃণা করেন আর তার ছবিগুলো রাস্তায় রাস্তায় ঝুলান, যদি কাউকে ঘৃণা করেন, যদি তার ভাস্কর্য বানিয়ে রাস্তায় রাস্তায় বানান, তো পরবর্তীদের জন্য ঘৃণার পাত্রটাকে ওপেন করে রাখলেন। যতদিন মানুষ দেখবে ততদিন মানুষ থুতু মারবে, যতদিন মানুষ দেখবে ততদিন ঘৃণা প্রদর্শন করবে। কোন জাতি এই ঘৃণা ভুলবে না। তুমি তোমার সম্মানের জন্য করলেও এমন লোক জগতে আছে যে তোমাকে সম্মান করে না, ঘৃণা করে। তাহলে বুঝা গেল টাকা খরচ করে জাতির জন্য তুমি ঘৃণার পাত্র মানুষের সামনে তুলে ধরলা। এটা তো ঘৃণাকে মানুষ থেকে দূরে সরানো না, ঘৃণার বিষয়টা মানুষের পকেটে পকেটে পৌঁছায় দেওয়া। কথা বুঝতেছেন না আপনারা? বুঝলে বুঝেন, না বুঝলে আমার কিছু করেন না। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, এজন্যই বলছি কাকে কিভাবে সম্মান দিতে হয় সেটা জানতে হবে। সেটা কি করতে হবে? আপনারা বলেন তো, ভাস্কর্য অথবা মূর্তি মাধবপুরের সেই ব্রিজের পাশে বানায়া রাখলেন, এদের মাছি এসে বসে, মশা বসে, কুকুররা লেজ তুললে পায়ের মধ্যে গোড়ার মধ্যে পেশাব করে দেয়, ওরা তাড়াইতে পারে? খুব তাড়াইতে পারে। বাহিরের দেশে কবুতর আছে অনেক, কি আছে? তো এখন কবুতররা বিভিন্ন জায়গায় খেয়ে এসে বসেনি কোথাও, মাঝে মধ্যে মাথার উপরে বইব না? আমাদের দেশে কি কবুতর বেশি না কাউয়া বেশি? সুতরাং তোমাদের বাবার মাথার উপরে কাউয়ারা বসিয়া হাগু করিবে। কি করিবে? তোমাদের অন্তরে তোমাদের বাবার সম্মান কম থাকলেও মাওলানা মামুনুল হক সাহেবের অন্তরে তোমাদের বাবার সম্মান অনেক বেশি। এই জন্য উলামায়ে কেরাম চায় না কারো মাথায়, গুণীজনের মাথায় কাউয়ারা কোন না কাউয়ারা পায়খানা করুক, এটা আমরা চাই না। কথা বলেন, এটা আমরা চাই। 3 নাম্বার, যে যত বড় শক্ত তারে তত শক্ত ভিড়াই দিয়া ভাঙতে হয়। কথা বুঝেন নেই? টিনের ঘর ভাঙার জন্য হাতুড়া লাগে না, মানে মাতুল লাগে না, ছোট্ট হাতুড়া দিয়ে কত কত করে খুলে নেন যায়। কিন্তু শক্ত ঢালাই এটাকে ছোট হাতুড়া দিয়ে ভাঙা যায় না, ইয়া বড় মাতুল দিতে হয়। বুঝেন নাই? এখন যার অস্তিত্ব যত শক্ত তারে ভাঙতে তত বেশি সময় লাগে। এখন আপনারা বলেন তো, কারো অস্তিত্ব বেশি শক্ত হলে তারে ভাঙতে সময় বেশি লাগলে মানুষরা বেশি সময় ধরে তামাশা দেখবে কিনা? কথা বুঝেন নাই? অল্প সময় ভেঙে গেলে মানুষ কম দেখবে, বেশি সময় লাগায় ভাঙতে হলে মানুষ বেশি। এখন আপনারা বলেন তো, আজকে বানাইলেন, কালকে যদি কেউ আসিয়া ভাঙিয়া ফেলায় তখন আপনারা কি করিবেন? বেশি সময় ধরিয়া তামাশা দেখিবেন, শরম লাগিবে না? আপনাদের এলাকায় চেয়ারম্যান আছে না নাই? বলে আপনি ভাঙিবে, এটা কেমনে বললেন? আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি। আপনাদের এলাকায় চেয়ারম্যান আছে না নাই? গতকালকের চেয়ারম্যান, মানে গত টার্মের চেয়ারম্যান সাহেব এই রাস্তার মধ্যে লিপস্টিক লাগাইছে, যে লিপস্টিকের উপরে একবার বৃষ্টি পড়লে সব চলটা ধরে উঠে যায়। এই জাতীয় লিপস্টিক আমাদের রাস্তায় লাগায় কিনা তারা? এই লিপস্টিক লাগানোর পরে উনি একদম নিমতলা বাজারের, মনতলা বাজারের কোনায় এত সুন্দর করে বড় অক্ষরে লেখা দিছে, সৌজন্যে অমুক সাহেব। এবার এই টার্মের চেয়ারম্যানই শেষ হলো, পরের টার্মের চেয়ারম্যান সাহেব আসেছেন, উনি আবার নতুন লিপস্টিক লাগাইয়া আগের চেয়ারম্যানের নামের সেই নেম প্লেট পিডাইয়া ভাঙ্গা নিজের নামটা লাগায়। ও মুসলমান, বলেন তো, আপনাদের একই দলের নেতা কর্মীদের এক চেয়ারম্যান তার নাম লাগালে পরের চেয়ারম্যান তার আগের নামওয়ালা ভেঙে ফেলে। আজকে যদি এটাই বাস্তবতা হয় তো খোদার কসম করে বলছি, ক্ষমতার পালাবদলের পরিবর্তনের ব্যবধানে তোমারটা একদিন আরেকজনে খুলে ফেলবে। তুমি যেমন আরেকজনেরটা খুলে দিয়েছ, তোমারটাও আরেকজন খুলে নিঃশেষ করে ফেলবে, চুরমার করে ফেলবে। জায়গায় জায়গায় আরেকজনের নাম খোঁচায়া খোঁচায়া, ঠেল্লা ঠেল্লা, পিটায়া পিটায়া
ভাইয়া ফেলছো, কাগজপত্র থেকে উঠিয়ে দিয়েছো, সারা বিশ্বের সব দেশের কাগজের মধ্যে ঢাকার ইন্টারন্যাশনাল বিমানবন্দরের নাম পরিবর্তন করেছো। এরকম করতে থাকবা তুমি, তো তোমাকেও করতে থাকবে। এটাই পৃথিবীর সিস্টেম, এটাই পৃথিবীর নিয়ম। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন। আপনারা কেউ রাগ করবেন না, বাস্তবতার কথা বলছি। এখানে অনেক আছেন এমন যারা রাগ করেন, বাইরে আপনারা টেবিলের নিচে দিয়ে মুছে দিয়ে চিপা দিয়ে চাপা দিয়া চুরি করবেন, আমরা একটু কইতেও পারতাম না, কথা কই না। চেয়ারম্যানে দারোয়ানে শালার বন্ধু, চেয়ারম্যানের দারোয়ানের শালার হেই বেড়ার দাপটে রাস্তায় চলা যায় না, কথা বুঝে নেই। চেয়ারম্যান সাহেবের অফিসের দারোয়ানের শালার বন্ধু হের ঠেলায় রাস্তায় চলা যায় না। অহংকার পতনের মূল, এই কথা আমরা সবাই জানি, কিন্তু অহংকার করতে একবারও চিন্তা করি না। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, আমি যে কথা বলছিলাম, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, নিশ্চয় হক আসবে, বাতিলরা পালিয়ে যাবে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিলরা পালাতে বাধ্য, বাতিলরা পালাতে বাধ্য। ইন্নাল বাতিলা কানা যাহুকা, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ইন্না দিয়ে তাগিদ আনছেন, আবার জুমলা ইসমিয়া দিয়ে আবার তাগিদ আনছেন। কিভাবে তাগিদ দিয়ে দিয়ে বলছেন নিশ্চয়ই 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 বাতিলরা পালাতে বাধ্য, নিশ্চয়ই বাতিলরা পালাতে বাধ্য। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, আজকে আমাদের দেশের মসজিদের উপরে হস্তক্ষেপ চলছে, আজকে আমাদের মাদ্রাসার উপরে হস্তক্ষেপ চলছে, আমাদের মাহফিলগুলোর উপরে 3 দিনেরটা একদিনে এনে দিছে, তাও দয়া করছে। কথা বল, বন্ধ করে দিলে আমরা কি করতাম? বন্ধ করতে পারবে না। বাংলাদেশ মাহফিলের দেশ, বলেন বাংলাদেশ, জোরে বলেন বাংলাদেশ। এই দেশকে, এই দেশ থেকে মাহফিলে আলোচনা, এই ওয়াজ, এটা বন্ধ করা সম্ভব হবে না, হবে না, হবে না। কেন হবে না? কেন হবে না? আপনারা বলেন তো, কোরআন মুছে দিতে পারবে কেউ? কোরআন কেউ মুছে দিতে পারবে না, না। আমি আল্লাহর কসম করে বলছি, যদি সারা দুনিয়ার সমস্ত শক্তি, পরাশক্তি, মহাশক্তি সবাই প্ল্যান করে একত্রিত হয়ে এই দুনিয়ার বুকে কোরআন কারীমকে মুছে দেওয়ার চেষ্টা করে, প্ল্যান করে, প্রোগ্রাম করে, যদি আগামীকালকে এই কাজ করবে সিদ্ধান্ত করে, তো আমার আল্লাহ কোরআনকে কিভাবে হেফাজত করবেন জানেন? হয়তো সব পাওয়ার, সুপার পাওয়ারদেরকে জমিনে ধসিয়ে আল্লাহ কোরআন হেফাজত করবেন, আর না হলে সব মন্দ লোকরে দুনিয়াতে রেখে কোরআনকে আল্লাহ সসম্মানে আসমানে তুলে নিয়ে যাবেন। তবুও কারো দ্বারা কোরআন অপমানিত হতে আল্লাহ দিবেন না। কথা বুঝতেছেন নি আপনারা? এবার আপনারা বলেন তো, আমাদের এই আলোচনা কিসের আলোচনা? কোরআনের আলোচনা। যদি তোমরা কোরআন মুছে দিতে চাও, হয়তো আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, আর না হলে তোমাদেরকে বাঁচিয়ে রাখবেন। হয়তো আমাদেরকে বাঁচাবেন, তোমাদেরকে ধ্বংস করবেন, আর না হলে তোমাদেরকে রেখে আমাদেরকে নিয়ে যাবেন। আমরা চাই, যেতে চাই, কোরআনের জন্য যেতে চাই, কোরআনের জন্য যেতে চাই। আমাদের শরীরে রক্তবিন্দু বেঁচে থাকতে আমরা কোরআনের সাথে বেয়াদবি সহ্য করব না। আমরা যেতে চাই না? থাকবে কে? থাকতে কে চায়? সবাই চায় থাকতে, থাকতে কেউ পারে না। সুতরাং যে আমাকে নিশ্চিত ছেড়ে দেবে, আমি তাকে আগে ছেড়ে দেওয়া, এটা হবে বুদ্ধিমানের কাজ। দুনিয়ায় আমাকে ছাড়বেই ছাড়বে, আমি জানি। সুতরাং ও দুনিয়া, তোকে ছাড়ার আগে আমি তোকে ছাড়বো, তুই আমাকে ছাড়ার আগে আমি তোকে ছাড়বো। তবে আমি ছাড়বো কিসের জন্য? কোরআনের পক্ষে কথা বলে ছাড়বো। আমি ছাড়বো কেন? আল্লাহর পক্ষে কথা বলে ছাড়বো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য নিজের জীবনকে নজরানা পেশ করে তারপরে জীবন ছাড়বো। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, আজকে আমাদের মাহফিলের উপর হস্তক্ষেপ হচ্ছে কিনা? আল্লাহু আকবার কবীরা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। তারা চক্রান্ত করে, তারা চক্রান্ত করে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে কৌশল করেন। তাদের বিরুদ্ধে কি করেন?
মুসলমান আপনারা বলেন তো, আল্লাহর কৌশল দুর্বল না তাদের চক্রান্ত দুর্বল? ও মুসলমান, আমি আপনার দিকে এক আঙ্গুল যখন ফিরালাম, বলেন তো 3টা আঙ্গুল আমার দিকে ফিরে আসে না না? আমার আল্লাহ বলেন ওয়ামাকারু, তারা এক আঙ্গুল দিয়ে যখন নাকি ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে, ওয়ামাকারাল্লাহ, তাদের সেই চক্রান্ত 3 আঙ্গুলে তাদের দিকে ফিরে থাকে। 2013 সালে হেফাজতে ইসলামের সেই লং মার্চে আপনারা গিয়েছিলেন কিনা? কথা বলেন। ও মুসলমান, লং মার্চে, হেফাজতের লং মার্চে আল্লামা আহমদ শফি সাহেবের নেতৃত্বে ডাকে যে লং মার্চ আমরা করেছি, সেই লং মার্চে তারা আমাদেরকে বাধা দেওয়ার জন্য একটা কৌশল করেছে। সারা দেশে অঘোষিত সরকারি হরতাল ডাক দিয়েছে। কতক্ষণ? তারা কোনো বাস চলতে দেয় নাই, কোনো ট্রাক চলতে দেয় নাই, কোনো ট্রেন চলতে দেয় নাই, কোনো লঞ্চ চলতে দেয় নাই। কেন? এই সমস্ত বাস, ট্রেন আর লঞ্চ চললে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন ঢাকায় উপস্থিত হবে। এই বাংলাদেশের ইতিহাসে এমন কঠিন হরতাল আর কখনো হয় নাই। তারা কৌশল করেছে হরতাল করলে এই লং মার্চ ভণ্ডুল হবে, বানচাল হবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই কৌশল আর চক্রান্তটাকে ভিন্ন কৌশলে পরিচালনা করেছেন। আমি বলবো, সরকার, আপনি যদি বিরোধী দলীয় নেত্রীর বাড়ির সামনে যেভাবে ট্রাক বোঝাই, বালু বোঝাই ট্রাকটারে বন্ধ করে রাখছেন, এভাবে আমাদের ব্রাহ্মণবাড়িয়া চত্বরে একটা ট্রাক যদি রোডের মধ্যে দাঁড় করায় দিতেন, যদি কুমিল্লায় একটা, ওই যে উত্তরবঙ্গের দিকে একটা, অমুক জায়গায় একটা, তমুক জায়গায় একটা, এইভাবে যদি ট্রাকগুলো আটকে থাকতো, ড্রাইভার পালিয়ে যেত, তাহলে রাস্তার মধ্যে হাজার হাজার গাড়ি এসে উপস্থিত হতো, আমরা দাঁড়ানোর জায়গাটাও পেতাম না। সবাই গাড়ির মধ্যে বসে বসে আল্লাহ বিল্লাহ করতে হতো। আবার গাড়ি ঘুরানোর রাস্তাও থাকতো না, কেন আমরা বাড়িতে ফেরত যেতে পারতাম না। কিন্তু তোমরা কৌশল করে সব গাড়ি বন্ধ করে দিছো। আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে, মাধবপুর থেকে ঢাকার উদ্দেশ্যে হাঁটা শুরু করছি। আমাদের এই বিশাল জমায়েত হাঁটা সারা পৃথিবীর জন্য একটা বড় ইতিহাস হয়ে গেছে। তোমরা যদি ভিন্ন কৌশলের রাস্তা বন্ধ করতে, আমরা হয়তো যাইতেও পারতাম না, জমতেও পারতাম না। এখন তোমরা রাস্তা খালি করে দিছো, আমরা রাস্তা হাঁটার সুযোগ করে দিছো, আমরা এই লোসকে রাস্তায় হাঁটছি। এখন আমাদের এই মাধবপুর থেকে হাঁটা শুরু করলাম, কোথায় যাবা? ঢাকায়। ব্রাহ্মণবাড়িয়া থেকে রওনা দিলাম, কোথায় যাবা? ঢাকায়। কুমিল্লা থেকে রওনা দিলাম, কোথায় যাবা? ঢাকায়। ও মুসলমান, সব সাংবাদিকরা যখন খবর নেওয়া শুরু করলো, দেখলো সারা দেশের মানুষ পাগলের মতো ছুটছে ঢাকায়। আল্লাহু আকবার কাবীরা, এমন একটা ঘটনা পৃথিবীর ইতিহাসে আর হয় নাই। এটার দ্বারাই আমরা বুঝি ওয়ামাকারু, তোমরা আমাদের বিরুদ্ধে কৌশল করলে, ওয়ামাকারাল্লাহ, তোমাদের কৌশল তোমাদের কাঁধে গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কি না? এজন্যই বলছি মুসলমান, নিশ্চয় হক যখন আসবে, হক যখন আসবে, তখন কোন কৌশল চলবে। কথা বলেন, কোন কৌশল। ও মুসলমান, আমাদের নবীজিকে কুণ্ঠাসা করার জন্য বাতিলরা কি পরিমাণ চেষ্টা করেছে। নবীজি একা, একজন। আমাদের নবীজি একা ছিলেন, একজন ছিলেন, মক্কায় ছিলেন। সমস্ত কাফেররা ঐক্যবদ্ধভাবে নবীজির খেলাফ করেছে। নবীজিকে সোয়াবে আবি তালেবে 2 বছর আবদ্ধ করে রেখেছে। শেষ পর্যন্ত জুলুম অত্যাচারে অতিষ্ঠ হয়ে সাহাবায়ে কেরাম আল্লাহর হুকুমে হিজরত করেছেন। আমাদের নবীজিও হিজরত করে চলে গেছেন। ওরে আবু জাহাল, মক্কায় থাকাকালে আমাদের নবীজি একা ছিলেন, কিছুই করতে পারলা না। এরপরে নবীজি মদিনায় গেলেন, দলবল হলো, তার অনুসারী হলো। এবার তুমি অস্ত্র শস্ত্র নিয়ে বদরের দিকে রওনা দিয়েছ যে আমি মুহাম্মদের খবর কইরা ফেলবো। আরে বেকুব, মুহাম্মদ মক্কায় থাকতে তো, কবজায় থাকতে কিচ্ছুই করতে পারলি না। আজকে মদিনায় গেছেন, তোর কবজার বাহিরে চলে গেছেন, তুই তার কি ক্ষতি করতে পারবি? এর দ্বারা বোঝা যায় আবু জাহাল নিজেই নিজের পায়ে কুঠারাঘাত করতে গেছে। ও আল্লাহর বান্দা মুসলমানগণ, আজকে এই পৃথিবীর বুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের পরে, নবুয়ত প্রাপ্তির পর থেকে ঈমান আর ইসলামকে ধ্বংস করার জন্য অনেক চেষ্টা করেছে। আল্লাহর কসম, সমস্ত মতবাদ, সমস্ত মতাদর্শ, সমস্ত দুনিয়াদারি সব শেষ, সব খতম হয়ে যাবে।
একমাত্র ঈমান আর ইসলামই দুনিয়াতে বেঁচে থাকবে। আপনারা বলেন তো, আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য ইরাকে হালাকুখানার আগ্রাসন হয়েছিল কিনা? ও মুসলমান, ইরাক থেকে আমার আল্লাহ সেটা স্পেনে পাঠিয়ে দিয়েছেন। স্পেনে দীর্ঘ 700 বছর পর্যন্ত ঈমান আর ইসলামের সেই জয় জয়কার। স্পেনে যখন মুসলমানদের অদূরদর্শিতা, মুসলমানদের বিলাসিতা বেড়ে গেল, রাজা ফার্ডিনান্ড রানী ইসাবেলার মাধ্যমে স্পেনের মুসলমান আক্রান্ত হলো। এই দুর্বলতার ফাঁকে বাদশাহ আকবর দা গ্রেট, বাদশাহ আকবর ইসলামকে বিলুপ্ত করে নতুন ধর্ম সে আবিষ্কার করলো, দ্বীন ইলাহি নামে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, এই জাতীয় বড় বড় ব্যক্তিদের দুর্বার আন্দোলনের মোকাবেলায় বাদশাহ আকবর তার ধর্মকে দুনিয়াতে বাস্তবায়ন করতে পারে নাই। এই দ্বীন ইলাহি এখন আমরা আলোচনা করলে আপনারা শুনেন, কিন্তু দ্বীন ইলাহির কোনো অস্তিত্ব দুনিয়াতে নাই। দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আর মাথা উঁচু করতে পারবে না। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, ঠিক তেমনি ভাবে দুনিয়ার বুকে ঈমান আর ইসলামের বিরুদ্ধে বহু চক্রান্ত, বহু চক্রান্ত এসেছে। বহু মতাদর্শ এই দুনিয়াতে দেখা দিয়েছে। আল্লাহর কসম, লেনিন মাওসেতুংয়ের সেই মতাদর্শ, সেই কলম্বাসের মতাদর্শ, সেই বাদশাহ আকবরের মতাদর্শ সব দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গেছে। আফগানিস্তানের মোল্লাদের পিটানি খাইয়া সোভিয়েত ইউনিয়নের সমাজবাদ যেমনে ধ্বংস হয়েছে, কিছুদিন আগে আবার মোল্লাগো পিটা খাইয়া সেই ট্রাম্প সাহেব সাইন করে লেজ গুটাইয়া পালাইছে। কি করবা তোমরা? আখের তোমাদের ঠিকানা হলো ইন্নাল বাতিলা কানা যাহুকা, লেজ গুটাইয়া অপদস্থ হয়ে পালিয়ে যাওয়া, এটাই বাতিলের একমাত্র পরিচয়। ও মুসলমান, এবার প্রশ্ন আসে, তাহলে মাঝে মধ্যে বাতিলকে এভাবে নড়াচড়া করতে দেখা যায় কেন? নড়াচড়া আমি আগেই বলেছি, ধ্বংস হওয়ার আগে নড়ে বেশি। আপনাদের দেশে খাল আসেনি? খাল, পুকুর, নদী, মাঝে মধ্যে বর্ষি দিয়ে মাছ ধরতে যান না? বর্ষির মধ্যে 3-4টে জিনিস থাকে। এক, ছিপ থাকে, বাঁশের ছিপ। ছিপের মাথায় লাইলন সুতা থাকে, সুতার আগায় উল্টা কাটাওয়ালা বর্ষি থাকে। আবার বর্ষির মধ্যে আধার লাগিয়ে সেটা পানিতে ফেললে ওই আধারটাকে দেখার জন্য, মাছে খেলো কিনা, ধরলো কিনা, খোটালো কিনা, এটা অবলোকন করার জন্য, দেখার জন্য পানিতে ভেসে থাকা ভাসমান একটা সুমা থাকে। আপনারা কি বলেন? কাঠি, যেটাই বলেন কাঠি, আমাদের দেশে সুমা বলে। এবার বলেন তো, একটা ছিপ থাকে কিনা? রশি, উল্টা কাটাওয়ালা বর্ষি, পানিতে ভেসে থাকা কাঠি আছে না নাই? আমরা এই 4 জন বসে 4টা বর্ষি ফেলাইলাম। এবার সুখ দুঃখের গল্প করতেছি হুজুরের সাথে। আমরা হঠাৎ করে হুজুরের বর্ষির সেই কাঠিটা নড়াচড়া দিয়ে উঠছে। সেই কাঠিটাতে একটু খোঁটানি দিছে। কি দিছে? কথা কয় না? এবার আপনারা বলেন তো, হুজুর আগের মতো আমগুলোকে গল্প করবে না, সিপের গোড়া এমনি করে ধরবি? কথা কয় না? আরে ধইরা কি আমাদের দেশে এভাবে আমাদের সাথে গল্প করবে না অপেক্ষা করবি? আরে কথা কয় না? ও মুসলমান, এবার বলেন তো কিসের অপেক্ষা? আরে খোঁটায় খোঁটায় খোঁটায়, নাড়ে নাড়ে নাড়ে, লড়ে ছড়ে, লড়ে ছড়ে, কিছু কয় না। চুপ করে ধইরা বইয়া রইছে, বইসে রইছে, বইসে রইছে, কিরি কিরি কিরি। একটুখানি ডুবাইতে দেরি, মারতে দেরি নাই। কাঠিটা ডুবতে দেরি, মারতে। ও মুসলমান, যখন ছাটা মারে, যখন এটাকে ডান দিকে মারে, তখন নিচে যেটা আছে এটার 2 অবস্থা। কয় অবস্থা? এক, হয়তো এখান থেকে উঠা 3000 গজ দূরে গিয়ে ছিটকাইয়া পড়ে, আর না হলে গলার ভিতরে লাগিয়া ক্যাক কইরা যায়। কথা বুঝেন না? এ দুনিয়ার মুসলমান, আজকে আমার দেশে কোরআন নিয়ে খোঁটানি শুরু করেছে। আমাদের দেশের মসজিদ মাদ্রাসা নিয়ে তারা নিচে থেকে খোঁটায়। কি করে? খোঁটায় খোঁটায়। আল্লাহর কসম, তোমরা ও শাহরিয়ার কবির মুরগি চোরারা এরকম ওয়ালের ভিতরে ক্যামেরার সামনে বসে টেলিভিশনে আর ইউটিউব চ্যানেলের মধ্যে সুন্দর সুন্দর বড় বড় গলায় টক শো দেওয়া যায়,
খোদার কসম, এই যে খোঁটানি শুরু করছস, জনগণের সামনে আইসা দেখ, জনগণ জুতার ঝাড়ুর তুফান শুরু করে দিবে। টকশোতে বসিয়ে বড় বড় কথা বলা যায়, আয় না একবার জনগণের সামনে, আয় আয় একবার, কথা কন, পশম ছিঁড়া ফেলাইব, পশম, একবার আয়। এ মুসলমান আল্লাহর বান্দাগণ, আজকে আমাদের কোরআন নিয়ে খোটানি চলছে, চলছে কিনা? আমাদের হাদিস নিয়ে, আমাদের ইসলাম নিয়ে, আমাদের শরীয়ত নিয়ে, আমাদের মসজিদ নিয়ে, আমাদের মাদ্রাসা নিয়ে খোটানি চলছে। বলেন তো সিপটা কার হাতে? সিপের গোড়া কার হাতে? আরে টানতে টানতে যখন তুমি একটু ডুবাইবা, এমন জোরে টান দিবে, মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন যেমন পানিতে ছিটকে গিয়ে ডুববে মরছে, আরেকটা গ্রুপের নাম কইতাম না, এক রাত্রে যেমন সবগুলো ক্যাক করে গেছে, তোমরাও এমন হয়ে যাবে। নাম বলবো না, বললে আবার বুঝে নেবেন। ও দুনিয়ার মুসলমান, যখন নাকি ইসলামকে নিয়ে খোটানি শুরু করবাম, আমার আল্লাহ সিপের গোড়ায় ধরে রাখলেন 1000 সশস্ত্র বাহিনী মক্কা থেকে রওনা দিয়ে কোমরে গামছা বেঁধে বদরের প্রান্তে গিয়ে উপস্থিত হয়েছেন। সাহাবায়ে কেরাম মাত্র 313 জন, আমি বলি 312 জন। 312 জন সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে আমাদের নবীজি সিজদাবনত হলেন, আমাদের নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, এরপরে কাতারবদ্ধ হলেন। আসমান থেকে ফেরেশতা কে পাঠিয়েছে? যে আল্লাহ সিপের গোড়া ধরে বসেছিলেন, সেই আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন। মুআজ ইবনে মুআওয়াজের মতো ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা এমন ভাবে টান মেরেছে, আবু জাহাল ঘোড়ার সবার উপরে ছিল, নিচে পড়ে গেছে। খোদার কসম, যখনই মাথা উঁচু হয় তখনই মাথা নিচে হয়ে যায়। এজন্য মুসলমান সাবধান, বাতিল মাঝে মধ্যে এভাবে মাথা উঁচু করে, এভাবে খোঁটায়। এই খোঁটানি মূলত বাঁচার জন্য না মরার জন্য? কথা বলেন, বাতিল যে খোঁটায় এটা কি তারা বাঁচার জন্য খোঁটায় না মরার জন্য? সুতরাং বেশি খোঁটাইও না, সময় কাছে গেছে। ও মুসলমান, দ্বিতীয় নম্বর উত্তর, মাঝে মধ্যে বাতিল কেন মাথা উঁচু করে, বাতিলকে কেন মাথা উঁচু করতে দেখা যায়? এ বড় বড় কথা কয়, ওই নওফেল সাহেবকে ঘাড় মটকায় দেব, কি কয়? আচ্ছা, মামুনুল হক সাহেবের বক্তব্য আপনারা শুনেননি? ওনার গর্জনে সিংহের গর্জন আছে না নাই? আরে নওফেল সোরা, সোরার ঘরের সোরা কোন? সোরার ঘরের সোরা কোন? আবার কোন? সোরার ঘরের সোরা। যদি এটা না হয় তাহলে করোনা কালে গরিব মানুষের খাওয়াইবার লাগে চাইল দিছে, তোর ঘরের মাটির নিচে পাওয়া যায় কি লিগা? গরিব মানুষের খাওয়ার লেগে তেল দিছে, তোর খাটের নিচে তেলের গোডাউন পাওয়া যায় কি লিগা? তুই চোরার ঘরের চোরা, তুই চোরার ঘরের চোরা। কথা কন, এটা আরেকজনেরটা খাইয়ে 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 পেট বড় করছ, বড় বড় কথা কস। যাও, হ্যাঁ কি কয়? তো গাড় মটকায় দিব। আরে বেকল, কারোর ধমক দিতে হলে তো আওয়াজটা বড় লাগে, তোর আওয়াজ তো মাইয়ে বলা মার্কা, গাড় মটকায় দিব। আওয়াজ তো একটু উচ্চ লাগে। মামুন সাহেবের আওয়াজ দেখ বেটা, আওয়াজ কারে কয়? কথা কন, মামুন সাহেবের আওয়াজ দেখ, আওয়াজ কারে কয়? গর্জন দেখ, গর্জন কারে কয়? বাহাদুরি দেখ, বাহাদুরি কারে কয়? কি দেখাছাম করে এমন ডর লাগে, ঘাড় মটকায় দিব। আপনারা ইনসাফের সাথে একটা কথা বলি, মাথার উপরে যত বড় বোঝা নেওয়া যায়, হাতের উপরে এত বড় বোঝা নেওয়া যায়? তো তুই বেয়াকুফ, আমার ঘাড় মটকাতে আইলে তোর হাত তো আরো দুর্বল, হাত ভেঙে গেলাম। আমাদের দিকে কেউ হাত উঠেলে সে হাত ভেঙে চুরমার করে ফেলা হবে, চুরমার করে ফেলা হবে। এই দেশ আমরা স্বাধীন করেছি তোদের জন্য নয়। কার দালালি করস? কার দালালি করস? বেটা, 71-এর মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, আমরা মুসলমানরা, তোদের ইন্ডিয়ার কোন দালাল, কোন হিন্দু আমাদের বীর বিক্রম নাই, বীর উত্তম নাই, বীর শ্রেষ্ঠ নাই। আমরা স্বাধীন করেছি এদেশ, আমরাই থাকবো। তোদের ঘাড়, তোদের কোমর, তোদের ঠ্যাং, তোদের হাত সব মটকায় দেবো ইনশাআল্লাহ, সব মটকায় দেবো। বেয়াদব, দুঃসাহস দেখাবি না।
এটা মুসলমানদের দেশ। এক রাত্রের গভীর রাত্রের এক তাহাজ্জুদের কান্নার পানিতে ভেসে যাবি বেটা, আমাদেরকে গঙ্গায় ভাসায় দিবার কথা কস। যতগুলো দুর্বল মানুষের মায়ের চোখের পানি এই দেশের জমিনে পড়েছে, তাদের গঙ্গায় তোরা ভাইসা যাবি গা, বেশি দিন লাগবে না, ভাইসা যাবি গা। কত বড় দুঃসাহস দেখায়, গঙ্গায় ভাসায় দেব। গঙ্গা তোর আব্বাই কাটছে, তোর আব্বাই কাটছে গঙ্গা, তোর আব্বাই কাটছে পড়ে গঙ্গা। বেয়াদব, এগুলো বেয়াদব। বলেন এগুলো কি? সাবধান, কোন বাতিলকে ছাড় দেওয়া যাবে না, কোন বাতিলকে ছাড় দেওয়া যাবে না। এটা হকের দেশ, এটা বাতিলের কোনো প্রশ্রয় চলবে না। সুতরাং উলামায়ে কেরামকে ভয় দেখাতে আসবেন না। 2013 সালে হেফাজতে ইসলামের লং মার্চের দিন বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী ছিল না, এমপি ছিল না, মন্ত্রী ছিল না, প্রেসিডেন্ট ছিল না। বাংলাদেশে একক ক্ষমতার অধিকারী ছিল আল্লামা আহমদ শফী। একক ক্ষমতার অধিকারী ছিল আল্লামা আহমদ শফী বাংলাদেশের সেদিন। কারো কোনো আওয়াজ মুখ দিয়ে ছুটে নাই সেদিন। কথা কন, বাপটাকে কুল পাস্তাই বেটা সেদিন। বড় বড় কথা কস। জুনায়েদ বাবু নগরী সাহেব আবার ডাক দেখ। আমাদের জনগণ এমন ভাবে বসে আছে, এমন ভাবে জনবিস্ফোরণ ঘটবে, পালানোর জায়গা পাবি না, পালানোর জায়গা পাবি না। জনগণ শুধু তোদের ওই যে অস্ত্রধারী পোশাকধারী প্রশাসনের কারণে পারতেছে না, না হলে ওনাদেরকে একদিন বল যে প্রশাসনিক ভাইয়েরা আপনারা পোশাক তোশাক রাইখা একদিনের জন্য একটু ঘুমান। খোদার কসম, প্রশাসনিক ব্যক্তিবর্গ যদি একদিনের জন্য ঘুমায় তো এই পাবলিকে তো করে পিটাইয়া পিটানোর লোক খুঁজে পাবে না। কত জুলুম করবি, জুলুম কত করবি? সীমা থাকে মানুষের উপরে, জুলুমের সীমা থাকে। কথা কান ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করো, কুদরতি হাতে হেফাজত করো। ও মুসলমান, মাথা মাঝে মধ্যে উঁচু করে আসে না নয়? প্রশ্ন হলো তারা মাঝে মধ্যে মাথা উঁচু করে কেন? এর উত্তর বুঝার জন্য আরেকটা উদাহরণ বুঝেন। বলেন তো, আপনাদের দেশে ধান ক্ষেত আছে না নাই? ধান খেতে কি লাগান? ধান লাগাই। বলেন, এই ধান লাগানোর পরে ধানের আশপাশে ক্ষেতের মাঝে ফাঁকে ফুকে চিকন চিকন কিছু উঠেনি? কি উঠে? আ গা সা, আ গা সা। ও মুসলমান, সেই ধান খেতে যখন আমি সার দিলাম, সেই সারগুলো আগাছায় খেলো কিনা? আমি যখন সেখানে পানি দিলাম, সেই পানিগুলো আগাছায় ব্যবহার করলো কিনা? মুসলমান, যখন নাকি ধান খেতে এই আগাছাগুলো একটু লম্বা হয়ে যায়, ওই চিকন চিকন কি বলে মোটা মোটা বেটে বেটে যে ধান, এই ধানের পাশে যখন চিকন চিকন লম্বা লম্বা আগাছা উঠে যায়, তখন সেই ব্যবসায়ী ধান খেতওয়ালা, সেই চাকুরিজীবী ধান খেতওয়ালা, তিনি রংপুর ময়মনসিংহ এর 2 জন কর্মচারী ভাড়া করে নিয়ে আসেন। আইসা বলেন যে এই বাউন্ডারি থেকে এই বাউন্ডারি, আইল থেকে আইল, লাইল থেকে লাইল, এতটুকুন জায়গা আমার, এর মধ্যে ধানগুলো রাইখা ডাইনে বামে সামনে পিছে যে লম্বা লম্বাড়ি আছে সবটিরে ধুইরা টাইনা উড়াইবি। আর 2 কাজ করবি, হয়তো মশরাইয়া পায়ের নিচে দিয়া মাটির তলে দাফন করে ফেলবি, আর না হলে ফিক্কা মাইরা ক্ষেতের বাহিরে ফালাইয়া দিবি। ও মুসলমান, আল্লাহর বান্দাগণ, আল্লাহ তাআলা এই জমিনকে আবাদ করবেন তো হক দিয়ে আবাদ করবেন। এই জমিন হলো হকের আমাদের জায়গা, এই জমিন হলো হকের জায়গা। হক থাকবে আসল, বাতিল মাঝে মধ্যে এইভাবে মাথা উঁচু করে চিকন চিকন হকের উপরে বড় বড় কথা বলতে চায়। যখন নাকি ফিরআউন নামক সেই বাতিল মাথা উঠাতে উঠাতে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা এই দাবি করে ফেলেছে, তো আমার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম নামক 2 জন ব্যক্তিকে ব্যবহার করেছেন, আর এই আগাছা ফিরআউনকে পানির নিচে দাফন করে দিয়েছে। ও মুসলমান, আল্লাহর বান্দাগণ, 3য় নম্বর উদাহরণ যে বাতিল মাঝে মধ্যে মাথা ছাড়া দেয় কেন? বাতিল মাঝে মধ্যে জোরে জোরে গলায় আওয়াজ করে কেন? আপনারা বলেন তো, বাতিল কেন আজকে মামুনুল হক সাহেবের বিরুদ্ধে? বাতিল কেন আজকে কোরআন হাদিসের বিরুদ্ধে? কেন শাহরিয়ার কবিররা আলেম ওলামার বিরুদ্ধে কেন? এটা বোঝার জন্য আমাদেরকে আরেকটা উদাহরণ বুঝতে হবে। আপনাদের দেশে বাদুর আসেনি? বাদুর, বাদুররা কি করে?
রাত্রেবেলা মানুষের গাছের ফল চুরি করে খায়। কি করে? রাতের বেলা মানুষের গাছের ফল চুরি করে। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, রাত্রি যখন গভীর হয় তখন সব বাদুরগুলো নিচে নেমে আসে মানুষের গাব গাছের গাব, পেয়ারা গাছের পেয়ারা, কলা গাছের কলা, আম গাছের আম, বিভিন্ন ফল ফলাদি চুরি করে। এবার যখন নাকি সকালবেলা সূর্য উদিত হতে থাকে তখন বাদুরগুলো আর গাছের মধ্যে থাকে না, সবটি পলাইয়া এলাকার সর্বোচ্চ গাছের একেবারে উপরের ডালে লেজগুলোর একেবারে ঠ্যাংগুলোর উপরের দিকে দিয়া, মাথাটি নিচের দিকে দিয়া একটা আর একটার লগে চুক্তি কইরা জোরে জোরে সুরে সুরে আওয়াজ দিয়া কয় কিচির মিচির কিচির মিচির। আসলে তো কিচির মিচির করে না, আসলে এরা বলতে থাকে ওই সূর্যের ঘরের সূর্য তুই উৎসস কিল্লিগে আমরা চুরি করতে পারতাছি না। এরা দিনের বেলা যে কিচির মিচির করে এটা কি আসলে কিচির মিচির না সূর্যরে গালিগালাজ করে? কথা বল। এ মুসলমান আল্লাহর বান্দাগণ, এই সমস্ত বাদুররা রাতের বেলা চুরি করেন। যখন নাকি সূর্য উদিত হয় তারা সব গাছপালা রাইখা পালাইয়া আরেক জায়গায় যায় আর চিৎকার করে সূর্য কিল্লেগে উঠছস রে, চুরি তো করতে পারছি না। আল্লাহর কসমে শাহরিয়ার কবির, আল্লাহর কসমে সমস্ত ইনু মেনন, এই সব বামপন্থীগুলো, সব বামপন্থী চোরাগুলো আমাদের আলেম ওলামার নাম শুনলে কেন এরকম চিৎকার দিয়ে ওঠে, কেন এরকম আওয়াজ দিয়ে ওঠে? এর কারণ হলো মামুনুল হক সাহেবের বক্তব্যের মাধ্যমে সুদের বিরুদ্ধে কথা বলবে, ওলামায়ে কেরামের বক্তব্যে ঘুষের বিরুদ্ধে কথা হবে। আমাদের আলেম ওলামা যদি এই সমস্ত মাহফিলের মাধ্যমে, মসজিদে খেতাবতের মাধ্যমে, আলোচনা পর্যালোচনার মাধ্যমে, মাদ্রাসা কায়েমের মাধ্যমে, দ্বীন শেখানোর মাধ্যমে জগতে যখন কোরআনের আলো প্রজ্বলিত হবে তখন ওই চোরার ঘরের চোরাগুলো চুরি করতে পারবে না। এজন্যই তারা আলেমদেরকে দেখতে পারে না। কারণ আমরা জোরালো ভাবে বক্তব্য দিলে তখন তাদের গায়ে লাগবে চুরি করতে। আপনাদের কি মনে হয় বাংলাদেশে এমন সভাপতি আছেন কিনা যে মসজিদের খতিব সাহেব সুদের বিরুদ্ধে কথা বললে পরের দিন সকাল হওয়ার আগে সভাপতি সাহেব, ইমাম সাহেব বা খতিব সাহেবকে সরিয়ে দেয়? কেন সরিয়ে দিল? এজন্য যে সভাপতি সেই এলাকার সুধী মহাজন। এই চোরা সুদ খেতে পারবে না, খতিব সাহেব বক্তব্য দিয়েছে এই জন্য চাকরি শেষ। কথা বুঝতেছেন না আপনারা? ও মুসলমান, আজকে তো মসজিদের সভাপতি বানানো হয় কেন? কয়েক লাখ টাকা লাগবে, উনি ওটা কয় আমি দেব, তো হেরে বানায় দিছে সভাপতি। এই গাদায় কোত্থেকে টাকা দিছে কেউ চায় না, টাকা দিলেই মসজিদে লাগায় বানায় দেয় সভাপতি। এই তো একটা চোর, বাটপার, টেন্ডারবাজ, এই তো একটা সুদখোর, ঘুষখোর, মদখোর, এর কেন সভাপতি বানাবা? খোদার কসম, কোরআনে হাদিস শরীফে স্পষ্ট এসেছে যে সুদ খায় সে সর্বনিম্ন আপন মায়ের সাথে জিনা করার চেয়েও নিকৃষ্ট অপরাধে লিপ্ত হয়। আপনারা বলেন এত নিকৃষ্ট অপরাধে লিপ্ত হওয়া মানুষটা বাথরুমের সভাপতি হতে পারে? তো তোমরা হেরে মসজিদের সভাপতি কিনলে মানুষ এত বাথরুমের সভাপতি হতে পারে না। কথা কয় না? সব করোনাকালে গরিবের মালগুলো খাইয়া মসজিদে 1 লাখ টাকা দিয়ে বাপি 50 লাখ টাকা হালাল করে লেছে, আল্লাহর রাস্তে দিয়ে দিছে, বাকি টাকা কি হয়ে গেছে? এত মিয়া বাথরুমের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক না বেটি? ও মুসলমান, এই জন্যই মাঝে মধ্যে দেখবেন আপনারা রাতের বেলা শিয়াল জঙ্গল থেকে এলাকায় নামেনি? রাতের বেলা শিয়াল জঙ্গল থেকে এলাকায় আসলো। বলেন তো কেন আসলো? মানুষের মুরগির ঘরের মুরগি চুরি করার জন্য। শাহরিয়ার কবির শিয়াল। কোন শিয়াল? এই শিয়াল মুরগি চুরি করার জন্য গ্রামে আসলো। আইসা দেখে ছোট্ট কুকুরের বাচ্চা একটা। কার বাচ্চা? এবার শিয়ালে এক কামড় দিয়ে কুকুরের বাচ্চাটা নিয়ে গেছে। মুরগি চুরি করতে আইছে, নিতেছে কি? কুকুরের ছাও। কিরে ঘটনা কি? কুকুরের ছাও নিয়ে যাস কেন? কয় বেটা এটা বড় হইলে আমারে পরে যখন চুরি করতে আমি তো কেউ করবো, তখন আমি চুরি করতে পারবো না। আগে ফতরতে কানা সরা, আগে ফতরতে। এই জন্য শাহরিয়ার কবির মুরগি চোরারা আমাকে হুজুর করে দেখলে এরকম ডরায় কেন? কয় এই হুজুররা বড় হইলে আমাকে চুরি করতাম লাগলে কেউ করে উঠবো। এই আলেমরাই বড় হলে আমাদের চুরি করতে লাগলে আমাদের টুটি চেপে ধরবো। এই আলেমরাই বড় হলে আমাদের সমাজে অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলবে। সুতরাং নুরানির পোলাপান দেখলো হেডির বিরুদ্ধে হেরা লড়েছিল।
কিরিমিয়া এই নুরানির ছেলের প্রতি তারা তো হিংসা কেন? কই যে শিয়ালে বাচ্চাটার প্রতি যে হিংসা, এই শাহরিয়ার চোরারাও নুরানির পোলানের প্রতি সেই হিংসা। কথা বুঝতেছেন নি আপনারা? এই জন্য আমাদের নুরানি মাদ্রাসা দেখলেও এলাকার কিছু লোকের গাও খাও যায়। কেন খাই যায়? ওই বাদুর অন্ধকার থাকলে চুরি করতে পারবে, আলো হইলে চুরির সুযোগ পাবে না। এজন্য তারা চায় আমাদের দেশে আলো না আসুক। কিন্তু মুসলমান আল্লাহ তাআলা বলেন ওয়াজাআল হক ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক তো আসবেই আসবে, হক যখন আসবে বাতিলরা সব পালিয়ে যাবে, কোনো সন্দেহ নাই। সুতরাং আমরা সারা জীবন হকের সাথেই লেগে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন তো কার সাথে থাকবো? জীবন যাবে যাক, কার সাথে আছি? জীবন যাবে যাক, কার সাথে আছি? ও মুসলমান, হকের সাথে আমরা আছি। হক থেকে এক পা আমরা বিচ্যুত হতে রাজি। এজন্যই বলছি আমরা হকের সাথে আছি, হকের সাথে আল্লাহ তাআলা আছেন। কথা কোন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হক, তিনি দুনিয়াতে এখনো আসেন নাই। একজন গণক যাইয়া ফেরাউন রে বলতেছে, কয় রে আপনার এলাকায় একজন লোকের জন্ম হবে, বনি ইসরাইলের ঘরে একটা বাচ্চার জন্ম হবে, যেই বাচ্চা আপনার সিংহাসনের নিচে শাহবাগের মোমবাতি জ্বালায় দিবে। কারে কয়? ফেরাউন রে কয়। কারে বনি ইসরাইলের ঘরে এমন একটা সন্তানের জন্ম হবে, যেই সন্তান বড় হয়ে আপনার সিংহাসনের নিচে শাহবাগের মোমবাতি ধরায় দিবে। খোদার কসম, সমস্ত জালিম সরকারের নিচে দিয়ে শাহবাগের মোমবাতি জ্বলবেই জ্বলবে, কোনো সন্দেহ? এবার ফেরাউনে করছে কি, সিসি ক্যামেরা লাগাইছে। বনি ইসরাইলের যার ঘরে সন্তানের জন্ম হবে, ছেলে সন্তান, তারা জবাই করে দিবা। অস্ত্র বাহিনী রাখছে, অস্ত্র বাহিনী তোমরা যদি পুত্র সন্তান পাও তাহলে জবাই করে দিবা। ইউযাববিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, মেয়েদেরকে রেখে দিবা, ছেলেদেরকে জবাই দিবা। কারণ কোন মেয়ে আমার সিংহাসন ধ্বংস করবে এই কথা গণকে বলে নাই, গণক বলছে ছেলে করবে এই কাজ। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, সমস্ত সিসি ক্যামেরার আড়ালে, সমস্ত সন্ত্রাসী অস্ত্র বাহিনীর আড়ালে আল্লাহ তাআলা আমাদের মুসা আলাইহিস সালামকে মায়ের পেটে দিলেন। এরপরে সে মায়ের পেটে পূর্ণ সময় পার করলেন, এরপরে দুনিয়াতে আগমন করলেন। পৃথিবীর কোন সিসি ক্যামেরায় সেটা ধরা পড়লো না, কোন অস্ত্র বাহিনী আর ক্যাডার বাহিনী আর কোন সন্ত্রাসী যেটা বুঝতে পারলো না। আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে এনে দিলেন, তার কোলে বাচ্চাটাকে এনে দিলেন। এবার আল্লাহ তাআলা বলছেন, হে মুসার আম্মা, ওয়াহাইনা ইলা উম্মিকা, আমি তোমার মায়ের কাছে এই খবর পাঠিয়েছি, তুমি তাকে দুধ পান করাও, তুমি তাকে কোলে নিয়ে দুধ পান করাও। এরপরে ফাইন খিফতি আলাইহি, যদি তুমি তার উপরে ভয় পাও, যদি তার উপরে ভয় পাও, ফালকিহি ফিল ইয়াম্মি, পানির ঢেউয়ের মধ্যে ছেড়ে দাও। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, কোলে রাখলেও ভয় লাগে, পানিতে ঢালতেও ভয় লাগে। এমন একজন মাকে আল্লাহ তাআলা হুকুম করছেন, তুমি ফেলে দাও, ভয়ের কোনো কারণ নাই। ইন্না রাদ্দুহু ইলাইকি, অচিরেই আমি তোমার সন্তান তোমার কোলে ফেরত দিতেছি। আল্লাহু আকবার কবীরা। ঘটনা কত লম্বা, আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলছি। বলেন তো, মুসা আলাইহিস সালামের জন্মের আগে মুসাকে হত্যা করার জন্য ফেরাউন অস্ত্র বাহিনী লেলিয়ে দিয়েছিল কিনা? তাহলে আপনাদের কি মনে হয়, মুসা এমন একজন ব্যক্তি যার জন্মের আগেই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর বাদশা তার শত্রুতে পরিণত হয়েছে? এই মুসা কার শত্রু? ফেরাউনের কন্যা। তখনকার দুনিয়ার সবচেয়ে সুপার পাওয়ার ছিল কে? আর এই সন্তান তথা মুসা এখনো জন্ম হয়েছে। তাহলে বুঝা গেল জন্ম হয় নাই এমন একজন ব্যক্তি পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতাধর ফেরাউনের শত্রুতে পরিণত হলো। এমন একটা ঘটনা আল্লাহ তাআলা ঘটালেন, এই মুসার পক্ষে আল্লাহ, হকের পক্ষে আল্লাহ। আল্লাহ তাআলা তার আম্মাকে বলে দিলেন, তাকে তুমি পানিতে ফেলে দাও, ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, কোনো চিন্তার কারণ নাই, কোনো ভয়ের কারণ নাই। ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি এই সন্তানকে তোমার কোলে আবার ফেরত দেব। ওয়া জাআলুহু মিনাল মুরসালিন, আর এই মুসাকেই আমি এই জামানার নবী নির্বাচন করে নিলাম। ও মুসলমান, মা সুন্দর মতে তাকে পানির মধ্যে ছেড়ে দিলেন।
এরপরে বোনকে পাঠাইলেন, মেয়ে আমার তোমার এই ছোট্ট ভাইয়াটাকে একটু দেখো তো কোথায় যায়। ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে গিয়ে উপস্থিত হলো। আসিয়া তাকে কোলে নিলেন, দেখে হতভম্ব হয়ে গেলেন। এত সুন্দর বাচ্চা বুকের মধ্যে নিয়ে বললেন, আমার বুক ঠান্ডা করব, চোখ ঠান্ডা করব, এই বাচ্চাটাকে কিছুই হতে দেব না। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, একবারের জন্য চিন্তা করেন যে সন্তানটা জন্মের আগে যার শত্রু হলো, অল্প সময়ের ব্যবধানে আমার আল্লাহ সেই সন্তানকে সেই বাদশার শাহী মহলের মেহমান বানায় দিলেন। সেই শত্রুর শাহী মহলের মেহমান বানায় দিলেন। কাকে? ওই শত্রুকে, যে শত্রুর জন্মের আগেই তার কারণে বহু সন্তানকে জবাই দিল। এই সন্তানকে আল্লাহ শাহী দরবারের মেহমান বানায় দিলেন। আল্লাহু আকবার কাবীরা। এবার এই সন্তানটাকে লালন পালন করতে হবে, খাওয়াতে হবে। কোন মহিলার দুধ সে পান করে না। বোন নিষ্পলক তাকিয়ে তামাশা দেখছে, ঘটনা কদ্দুর যায় একটু দেখি। অমুকরে কয় দুধ খাওয়া খায় না, অমুকরে কয় দুধ খাওয়া খায় না। এবার বাচ্চাটাকে পালতে হবে, রাখতে হবে, বাঁচাইতে হবে। এখন তো দুধ কারোটাই খায় না। এবার ওই মুসা আলাইহিস সালামের বোন বলতেছে, আরে বাদশাহ জাহাপনা, আমার জানা মতে একজন মহিলা আছে, যে মহিলার দুধ খাবে বলে আমার মনে হয়। কত ঠিক কয়েছি, আমার কাছে মনে হচ্ছে। ও মুসলমান সন্তান যখন অসুস্থ হয়, তখন বাবাকে যদি কেউ বলে মাধবপুর যান, সেখানে চলে যায়। যদি বলে ব্রাহ্মণবাড়িয়া খোনার আছে, সেখানে দৌড়ে যায়। যদি বলে মুন্সিগঞ্জে চলে যান, মুন্সিগঞ্জ যায়। যদি বলে সুনামগঞ্জে যান, সুনামগঞ্জে যায়। কেন কেন? আমার এই সন্তানকে বাঁচাতে হবে, সন্তানকে আমার রক্ষা করতে হবে। যখন নাকি মুসা আলাইহিস সালাম বোন বললেন যে আমার জানা মতে একজন মহিলা আছে, আমি আশা করছি সে ওই মহিলার দুধ পান করবে, কয় ওরে নিয়ে আসো, নিয়ে আসো। মায়ের কাছে যায়, বলেন মা গো, ঘটনা তো ঘইটা গেছে, আমার আল্লাহ তো নাটকটাকে পূর্ণ করার সময় এসে গেছে। তুমি কিন্তু এমন কোন ভাব নিবা না, এমন কোন পর্যায়ে দেখাতে পারবে না, এমন অবস্থা দেখাতে পারবে না, কেউ যেন তোমার প্রতি সন্দেহের আঙ্গুল না উঠায়। ও মা, তুমি তার প্রতি প্রচন্ড আগ্রহী হওয়ার কোনো দরকার নাই। তুমি একজন অপরিচিত মহিলার মতো সেখানে উপস্থিত হবা। মা সন্তানের মেয়ের কথা শুনে সোজা বাদশার দরবারে গেলেন, বাদশার বাড়িতে গেলেন। যাওয়ার পরে চুপচাপ দাঁড়ায় রইলেন। বাচ্চা কারো দুধ খায় না। এবার তাকে ডাকছেন, আপনি একটু আসেন তো, দেখেন তো আপনার দুধটা পান করে কিনা। তিনি দুধটা যখন ছোঁয়ালেন, সাথে সাথে মুসা আলাইহিস সালাম মায়ের দুধ পান করা শুরু করলেন। এরে মুসলমান, এবার ওই ফেরাউন বলতেছে, ঠিক আছে ঠিক আছে, তোমার দুধ যেন খাইলো আমার সন্তানে, সুতরাং তোমার মতো ভাগ্যবতী তো আর কেউ হতে পারে না, তুমি আমার বাড়ির মেহমান হইয়া থাকো। মা সন্তান সবাইকে আল্লাহ তাআলা শত্রুর বাড়ির মেহমান বানায় দিলেন। এই মুসলমান, আমি এতটুকু বলতে চাই, মুসা আলাইহিস সালাম হক ছিলেন, হকের পক্ষে ছিলেন। আল্লাহ তাআলা সেই হকের পক্ষে ছিলেন। আল্লাহু আকবার কাবীরা। বর্তমান সরকার তোর ক্ষমতা কদ্দুর হইছে, মামুনুল হক সাহেবের বিরুদ্ধে হাত উঠাস। আরে ফেরাউনের মতো এত শক্তিধরকে এখনো জন্ম হয় নাই, হাত পা নড়ে না, এমন একটা সন্তানের বিরুদ্ধে শত্রু বানায় দিছি। আমার আল্লাহ হকের মালিক মুসা আলাইহিস সালামকে রক্ষা করে এই কথা দেখায় দিয়েছেন, বাতিল যত শক্তিশালী হোক না কেন, আল্লাহ যার পক্ষে, বিজয় তার পক্ষে। ফেরাউন মুসা আলাইহিস সালামকে লালন পালন করতেছে। এখন বাচ্চা মানুষ একদিন কোলে নিছে আর আদর করে কোলে নিছে। এবার মুসা আলাইহিস সালাম তো ছোট্ট, এখনো ছোট ছোট হাত, কি আদর, কি মায়া। আর কি সুন্দর মানুষ ছিলেন, কি সুন্দর টুকটুকে বুকবুকে। এটারে কোলে নিয়ে আদর করতে করতে মুসা আলাইহিস সালাম করছেন কি, এক হাত দিয়ে দাড়িটা টান দিয়ে ধরে, আরেকটা দিয়ে ঠাস করে গালের মধ্যে একটা দিছে মেরে। ও মুসলমান, এই ছোট্ট বাবু এক হাতে দাড়ি ধরে আর এক হাত দিয়া কথা কয় না, দিলেন চড় লাগাইয়া। এ মুসলমান, ফেরাউনকে মুসা আলাইহিস সালাম চড় দিয়ে কথা বুঝাতে চাইলেন, ও ফেরাউন, তোর সাথে খেলার জন্যই তো আমি দুনিয়াতে আসছি। আজকের এই থাপ্পড় দিয়ে শুরু করলাম, নীল নদীতে ডুবানো পর্যন্ত চলবে। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে কি খবর দিয়ে দিলেন, হ্যাঁ আজকের থাপ্পড় দিয়া শুরু করলাম। বলেন আজকের থাপ্পড় দিয়া চলবে কতদিন? পানিতে চুয়ানি পর্যন্ত চলবে, খেলা চলবে, চলছে। আমার আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী সেই বাদশা, যে নিজেকে খোদা বলে দাবি করেছে, তাকে নাকানি চুবানি খাওয়াইয়েছেন মুসা আলাইহিস সালামের মাধ্যমে, ধ্বংস করেছেন তাকে। সুতরাং মুসলমান, ভয়ের কোনো কারণ নাই, হকের পক্ষে
আমি আছি, হকের পক্ষে আমার আল্লাহ আছেন। যে আল্লাহ হকের পক্ষে যেই থাকবে সেই আল্লাহ কুদরতি হাতে তাকে হেফাজত করবে।